পশ্চিমাদের কাছে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পুতিনের পারমাণবিক ব্রিফকেস। বিদেশে রাষ্ট্রীয় সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রায় একটি সাজোয়া ব্রিফকেস বহন করতে দেখা যায়। বলা হয়ে থাকে ব্রিফকেসটিতে পারমাণবিক বোমার বাটন রাখা আছে। ধারণা করা হয় রাজনীতিবিদদের ভয় দেখানোর পাশাপাশি ঘাতকদের হাত থেকে নিজেকে রক্ষা করার তাৎক্ষণিক ঢাল হিসেবেই ব্রিফকেসটি ব্যবহার করেন তিনি। এ পর্যন্ত পুতিনের বেশিরভাগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক সফরেই ব্রিফকেসটি দেখা গেছে। পুতিনের সুরক্ষায় থাকা একাধিক দেহরক্ষীর পাশাপাশি চেকেট নামক এই ব্রিফকেসটিও সবসময় তার পাশেই থাকে। শেষবারের মতো জনসমক্ষে চেকেটকে দেখা যায় এবছরের এপ্রিলেই। রাশিয়ান রাজনীতিবিদ ভ্লাদিমির জিরিনোভস্কির অন্ত্যেষ্টিক্রিয়ার সময়। সেদিন এই ব্রিফকেসটি বহন করছিলেন অবসরপ্রাপ্ত এফএসবির কর্নেল ভাদিম জিমিন। এর 2 মাস পরেই মস্কোর নিজ বাসায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তার মৃতদেহ। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের একটি ফৌজদারি তদন্ত চলাকালে তিনি আত্মহত্যা করেন বলে জানা যায়। সম্প্রতি বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে আলোচনার জন্য মিন্স্ক সফরে যান পুতিন। এই সফরেও সরব উপস্থিত ছিল চেগেটের। 2019-এর পর এটি তার প্রথম আনুষ্ঠানিক সফর। লুকাশেঙ্কোর সাথে তার এই বৈঠক নতুন এক আশঙ্কারও জন্ম দিয়েছে। রাশিয়া তার নিকটতম মিত্রকে নতুন স্থল আক্রমণে যোগ দিতে চাপে ফেলতে পারে বলেই ধারণা করা হচ্ছে। ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাজধানী কিয়েভে তাদের আক্রমণের জন্য বেলারুশকে একটি লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করে রাশিয়ান বাহিনী। কয়েক মাস ধরে সেখানে 2 দেশের সামরিক বাহিনীর যৌথ কার্যক্রমও চলেছে। এদিকে পুতিন তার দেশের সীমান্তে আরও সুরক্ষিত করার নির্দেশ দিয়েছেন। একই সাথে সিকিউরিটি সার্ভিসকে নির্দেশ দিয়েছেন গুপ্তচর, দেশদ্রোহী এবং নাশকতাকারীদের খুঁজে বের করে সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য। রাশিয়ায় ব্যাপকভাবে উদযাপিত সিকিউরিটি সার্ভিস দিবসে পুতিন তার নিরাপত্তা রক্ষীদের নির্দেশ দেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ এজেন্সি তাস অনুযায়ী মিলিটারি এজেন্সি সহ কাউন্টার ইন্টেলিজেন্স সংস্থাগুলোর সর্বোচ্চ ধৈর্য এবং একাগ্রতা প্রয়োজন। রাশিয়ার বিদেশি ইন্টেলিজেন্স সার্ভিসগুলোর কার্যক্রম কমানোর জন্য যত দ্রুত সম্ভব দেশদ্রোহী, গুপ্তচর এবং নাশকতাকারীদের খুঁজে বের করার নির্দেশ দেন পুতিন। রাশিয়ার সীমান্তও সুরক্ষিত রাখতে হবে। এ কাজে বর্ডার সার্ভিস এবং ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবির একযোগে কাজ করতে হবে। সীমান্তে অবৈধভাবে কিছু ঘটলেই তাদের হাতে যা শক্তি আছে বা যে উপায় আছে তা দিয়ে একে যত দ্রুত সম্ভব থামাতে হবে, হোক সেটি স্পেশাল ফোর্স কিংবা মোবাইল অ্যাকশন ইউনিট। ইউক্রেন থেকে দখলে নেওয়া অঞ্চলেও যারা থাকছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি সার্ভিসের উপর দায়িত্ব দিয়েছেন পুতিন। তিনি বলেন, এটা আপনাদের দায়িত্ব। তাদের নিরাপত্তার সর্বোচ্চটুকু নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন তা সবই করবেন। তাদের অধিকার এবং স্বাধীনতাকে সম্মান দিতে হবে। একই সময় নিজেদের সৈন্যদের জন্য আরও আধুনিক অস্ত্র যন্ত্রপাতি নিয়ে আসার আশ্বাস দেন তিনি। ইউক্রেনের উপর রাশিয়ার মিসাইল হামলা আরও চরম পর্যায়ে যাওয়ার মুহূর্তেই পুতিন এই মন্তব্য করেছেন। 10 মাসে করানো এই যুদ্ধ সহসাই শেষ হবে না বলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে। তবে আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে পুতিনের এই ব্রিফকেস। প্রিয় দর্শক, পুতিনের এই ব্রিফকেসটিতে কি থাকতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।